বন্ধুরা, শীতের গাছ এখন প্রত্যেকেই বসাচ্ছ, শীতের নতুন নতুন চারা, কিন্তু গাছে কি খাবার দেবো সেইটা নিয়ে প্রত্যেকেরই ভাবনা চিন্তা রয়েছে। তো প্রত্যেক বাগানীদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্প করবে। শীতের গাছ করতে গেলে আমরা কীরকম খাবার দেবো বা কি পরিচর্যা নেবো সেটার উপরেই আজকের ভিডিওটা, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণটা আপনাদের প্রত্যেককেই দেখতে বলছি। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং ইউটিউব চ্যানেল গার্ডেনিং বাংলা। আজকে আরেকটি নতুন ভিডিও প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমাদের শীতের গাছ এখন প্রস্তুতি পর্ব বলা চলে। গাছ বৃদ্ধি পাচ্ছে দুটোটার সাথে। গাছে কি খাবার দেবো অনেকে অনেক ভাবনা চিন্তা করছে, কিন্তু গাছগুলো কি সত্যি সত্যি এখন এমন খাবার চাইছে যেটার মাধ্যমে আমরা গাছগুলোকে দ্রুততার সাথে বৃদ্ধি করতে পারি? সত্যিই চাই, সত্যিই তাই বলা চলে। কেন? কারণ এখন চলে এসেছে আমাদের নভেম্বর মাস, আর এই নভেম্বর মাসে দাঁড়িয়ে আমরা যদি আমাদের গাছগুলোতে ঠিকঠাক পরিমাণে খাবার যদি না প্রয়োগ করি, তাহলে গাছ আর আমাদের ডিসেম্বরের শুরু থেকে ফুল দেবে না, এবং গাছের শীতের গাছ করার যে গোটা আনন্দ সেটাই মাটি হয়ে যেতে পারে এই ছোট্ট একটা ভুলের কারণে। খাবারটা এমনই আহামরি কিছুই নয় যেটা তোমরা কেউ অ্যাফোর্ড করতে পারবে না বা বানাতে পারবে না। খাবারটা খুবই বেসিক খাবার, কিন্তু আমরা এই বেসিক খাবার বা বেসিক জিনিসগুলোই প্রত্যেক সময়তে ভুলে গিয়ে থাকি। কেন এই সমস্যাটা হয় সেটা আমি ভেবে পাই না। এটা প্রত্যেকের সঙ্গেই হয়। অনেক ভাবনা চিন্তা করেও এইটার অ্যান্সার আমি বার করতে পারিনি। এই বেসিক খাবার গাছে এনে দেবে প্রচুর পরিমাণে ফুল। কি করে চলুন দেখে নিন আমার সাথে। এই চন্দ্রমল্লিকা গাছগুলো যারা বসাতে পারেননি মাসখানেক আগে থেকে, তারা এখন চারা কিনে আনছেন বাজার থেকে। গাছের গ্রোথ কি করে করবেন বা গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি করবেন কি করে, অনেকেই এ নিয়ে চিন্তিত। গাছের কিচ্ছু করতে হবে না, গাছের ডগাটাকে এরকমভাবে পিঞ্চ করে দিন। পিঞ্চ করা বোঝেন তো? বাগান করছেন তো পিঞ্চ করা মানে বুঝবে। পিঞ্চ করে জাস্ট এই খাবারটা একটুখানি পরিমাণ দিয়ে দিন, তাহলেই দেখবেন গাছও বাড়বে দ্রুততার সাথে, এবং আপনার গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস চলে আসবে অন্যান্য গাছগুলিরই মতো। অল্প সময়ের মধ্যে গাছের দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে এই খাবার আপনাকে দেবে প্রচুর ভালো রেজাল্ট। কি খাবার অনেকে তো দেখে বুঝেই গিয়েছেন। এই খাবারটা হচ্ছে আমাদের বহুল পরিচিত সর্ষের খোল পচা জল। এটা আমি 7 থেকে 10 দিন পচিয়েছি খোলের জলটা, তারপর গাছে ইউজ করছি। তো তোমাদের অনেকের প্রশ্ন, দাদা খোল জল কতদিন পচাবো বা কতদিন পর ভেজানোর কতদিন পর আমরা গাছে প্রয়োগ করব? সেক্ষেত্রে একটা প্রশ্ন সবসময় উঠে আসে, খোলের কোয়ালিটি কি ভালো? কোয়ালিটি হোক বা লো কোয়ালিটি হোক বা হাই কোয়ালিটি হোক, সেই নিয়ে কোনো যায় আসে না। সর্ষের খোল হলেই চলবে। আর সর্ষের খোল মোটামুটিভাবে তোমরা 3 থেকে 4 দিন, এখন যেহেতু শীতকাল চলছে, অবশ্যই 3 থেকে 4 দিন পচিয়ে যতটা তোমরা সর্ষের খোল পচিয়েছো তার 4 থেকে 5 গুণ পরিমাণ জল নেবে, নিয়ে খাবারটা পাইল করবে। করে সমস্ত শীতের যত গাছ রয়েছে, এছাড়াও পার্মানেন্ট প্ল্যান্ট যত রয়েছে সব গাছগুলিতে অবশ্যই প্রয়োগ করে দিতে পারো। আর এই খাবার শুধুমাত্র আমি চন্দ্রমল্লিকা নয়, আমাদের যত গাছ রয়েছে, আমার কাছে যত গাছ, যেমন এখানে ধরো গ্ল্যাডিওলাস রয়েছে, এখানে আর একটা জায়েন্ট চন্দ্রমল্লিকা, এখানে রয়েছে আমার পিটুনিয়া গাছগুলো, প্রত্যেকটাতেই আমি এই খাবারই প্রয়োগ করব। তোমাদের চোখের সামনে দিলাম, এরপর রেজাল্ট দেখে তোমরাই চমকে যাবে কিছুদিন পরেই। তো এই খাবারটা তোমরা প্রয়োগ করতে পারো সপ্তাহে একবার করে। সর্ষের খোল তোমরা গাছে প্রয়োগ করে দিলে বা সেই দিনে সর্ষের খোল ভিজিয়ে দেবে, আবার 1 সপ্তাহের মধ্যে একবার করে প্রয়োগ করে দেবে। মাসে 3 থেকে 4 বার প্রয়োগ এনাফ। তোমরা এবার অনেকের প্রশ্ন, অনেকে তো রয়েছে বাগান সম্বন্ধে অনেকেই চিন্তিত। অনেকে বলবে, দাদা আরও দ্রুত গ্রোথের জন্য কি করবো, এর সাথে আরও কিছু খাবার মেশাবো? এবার অনেক তোমরা ভিডিও দেখেছো, এবার অনেকে বলবে, অনেক ভিডিওতে বলা হয়েছে সর্ষের খোলের সাথে ডিএপি বা ভাতের মারের সাথে সর্ষের খোল ভেজানো বা পচানো। এটা কি আমরা করব? কি করতে পারি? এটা গাছে কোনো সমস্যা করবে না? অনেকে প্রশ্ন করবে, তাই তোমাদের একটা সহজ উত্তর দিয়ে দিই।
তোমরা যদি গন্ধ সহ্য করতে পারো তাহলে করতে পারো, কারণ ধরো ভাতের মায়ের সাথে তোমরা এই সর্ষের খোল দিলে পচালে প্রচণ্ড গন্ধ ছাড়ে, আর এত দুর্গন্ধ বাড়িতে টেকা দায় হয়ে পড়বে। আর সর্ষের খোলের মধ্যে ওটার কারণে পোকাও সৃষ্টি হতে পারে। তাই ভাবনা চিন্তা করে করবে আর নিজের দায়িত্বে করবে, যাতে বাড়ির লোকের কাছ থেকে বকুনি যাতে না খেতে হয়। শুধুমাত্র নর্মাল সর্ষের খোল ভেজানো জল গাছে দিলে দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পায়। এটা আমি অনেক দিন বাবতই লক্ষ্য করেছি, তোমাদেরও তাই জানিয়ে দিলাম। তাই বেশি হিজিগিজি কিচ্ছু করার দরকার নেই। নর্মাল প্লেন সর্ষের খোল ভেজা তরল সার গাছে প্রয়োগ করবে, আর মাঝে মধ্যে গাছে 2 মাসটা করে ডিএপির দানা বা এই খোলের সাথেও তোমরা ডিএপির দানা ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারোই। গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং মন থাকবে আনন্দে ভরা। আর গাছের বৃদ্ধি মানেই প্রচুর প্রচুর ফুল, আর প্রচুর ফুলই তো আমরা আশা করি। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, গাছ থেকে যেমন আমরা প্রচুর সংখ্যক ফুল পেয়ে যাব, তার পাশাপাশি আমাদের গাছের বৃদ্ধি থাকবে খুব দ্রুততার সাথে গাছ হবে বৃদ্ধি। তোমরা অনেকে শীতের সবজি বসিয়েছো আমার দেখা দেখি, বা আমার সাথে সাথেই বসিয়েছো। শীতের সবজি গাছ বসানোর পর মুহূর্তে বলা চলে তোমরা কি খাবার দেবে, এই নিয়ে অনেকেই তো ভাবনা চিন্তা করছো। শীতের গাছ চারা বেরিয়েছে জাস্ট একটু একটু, এই সময় কি আমরা কোনো খাবার দেবো? একদমই না। এই ছোট গাছে কোনো খাবার চলবে না, শুধুমাত্র জলটাই এদের খাবার। অনেকের প্রশ্ন এটাই যে ছোট্ট গাছে আমরা খাবার দিয়ে ফেলেছি, তার কারণে গাছ মারা পড়ছে। ছোট্ট গাছে একদমই আমরা কোনো খাবার দেবো না। আর যদি দিতেও চাই একদম খুব পাতলা করে, ধরো এই সর্ষে খোল বেড়ানো জলটা গাছে দিয়ে দিলাম, আর যে পাত্র বা যে মগে করে দিলাম সেইটাতে যতটা লেগে রয়েছে সেই ততটার সঙ্গে আবার জল পাইল করে দেবো। ঠিক এরকমভাবে আমরা ছোট গাছগুলির পরিচর্যা নেব। আর বড় গাছগুলোতে আমরা প্রতি সপ্তাহে একবার করে এই সর্ষের খোল ভেজানো তরল সার দেবো, যাতে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর গাছের গ্রোথ খুব ভালো করতে গেলে আমাদের গাছের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, যেমন আমাদের কাউডাং কম্পোস্ট মানে গোবর সার, ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার, পাতা পচা সার, ট্রি লিভ কম্পোস্ট, এরকম ধরনের কম্পোস্ট সার দিতে হয়। আর তোমরা জানো কম্পোস্ট সারের মধ্যে 30 to 40 বা 60% নাইট্রোজেন এবং ফসফেট থাকে। আর এর সর্ষের খোল ভেজা জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, মিনিমাম 30 to 40 বলা চলে নাইট্রোজেনের পার্সেন্টেজ থাকে। আর এর মধ্যে প্রচুর এনজাইম থাকে যেটা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে। আর খুব দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পেলে তোমরা দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের গাছে ফুল এসে বাগান আলো করে রাখবে, আর সুন্দর সুন্দর গাছের গেট আপ সৃষ্টি করবে। আর অনেক সময় আমাদের ভুলের কারণে আমরা দেখতে পাই যে গাছের গ্রোথ ভালো হচ্ছে না, গাছের খাবার ঠিকঠাক পাচ্ছে না, সেটার কারণে আমাদের অনেক সময় গাছ থমকে যায় বা গ্রোথ স্টপ করে দেয়। এই সময় দাঁড়িয়ে যদি আমরা গাছে এই সর্ষের খোল ভেজা তরল সার উইকলি বেসিসে দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আপনাদের এই ইনফরমেশনটা অনেকদিন থেকে জানানো ছিল, তাই জানিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই কমেন্ট করে বলছিলেন দাদা শীতের গাছে কি খাবার দেবো, তাই তোমাদের এই নর্মাল খাবারটা দেখিয়ে দিলাম, যে খাবারটা বেসিক বলা চলে, বেসিক লেভেল। যারা নতুন বাগানি আছে তারা এই বেসিক থেকে স্টার্ট করবে, এছাড়াও অ্যাডভান্স যারা করছো তাদেরও এই খাবারটাই অনেকটা কাজ করবে। তাই এই খাবারটা অবশ্যই সকলে প্রয়োগ করবে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের গাছগুলো কেমন অবস্থায় রয়েছে বা এই খাবার প্রয়োগ করার পর গাছের বৃদ্ধি কেমন হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন। যারা এখনও গার্ডেনিং বাংলাকে সাপোর্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে একটা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবেন, তাহলে ইন ফিউচার তোমার কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে যখন নতুন ভিডিও আপলোড হবে গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেলে। এবার শীতের গাছের আরও নতুন ভিডিও আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সুবিধার্থে। টাটা বন্ধুরা, আজকে চললাম, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে।